ব্যক্তিগত পর্যায়ে এক্স্যাক্টলি যে আমার শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, তার আগে আমাদের বদভ্যাস যদি থেকে থাকে, আমাদের হয়তো সবার বদভ্যাস নেই, আমাদের একটা পার্সেন্টেজ পপুলেশনে বদভ্যাস আছে। বদভ্যাস ধূমপান, অ্যালকোহল বা আদার্স কোনো ড্রাগস, যারা যদি কোনো অ্যাডিকশন থেকে থাকে, এগুলো থেকে পরিহার করে আসতে হবে। তাকে বাঁচতে হলে অবশ্যই মানতে হবে এই এই উপদেশগুলোতে। তারপরে আমাদের যে আমরা যদি যে প্রত্যেকটা ক্যান্সারের যদি একটা একটা ধরে যদি আসি, এইগুলো যদি আমরা অর্গানাইজ করতে পারি, দেখা যাবে আমি বড় রকমের একটা ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে পারবো। এটার একটা ইয়েও আছে, এটা একটা পরিসংখ্যান আছে। এটা হচ্ছে আমি আমাদের যে পরিসংখ্যানটা দেখালাম, আমরা যদি 1/3 পপুলেশনকে আমরা ক্যান্সার প্রতিরোধ যদি আমরা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাদেরকে আমরা ক্যান্সার থেকে রক্ষা করতে পারি। আমাদের কিছু হাই রিস্ক ফ্যামিলি আছে, যাদের কোলোরেক্টাল ক্যান্সার আছে, পায়ুপথের ক্যান্সার বা কোলনের ক্যান্সার যাদের আছে, তাদের একটা ফ্যামিলি প্রণ হয়। প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অ্যাঞ্জেলিনা জোলির গল্প আমরা সবাই জানি। তার মায়ের ব্রেস্ট ক্যান্সার, তার মার জেনেটিক দেখা গেল জেনেটিক মিউটেশন ছিল BRCA1-2। সে অ্যাক্ট্রেস হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি, সেও তার বডি চেক করলো যে তারও মিউটেশন আছে। এই মিউটেশন থাকার ফলে সে প্রোফাইলেকটিক্যালি, যার তার ক্যান্সার হওয়ার আগে সে 2 ব্রেস্ট সার্জারি করলো। 2 ব্রেস্ট সার্জারি করার ফলে সে ক্যান্সার মুক্ত হলো। এটা এক্সাম্পল হয় না, এটা হয়তো এক্সেপশন আছে। আমার কথাটা হচ্ছে, যদি আমি ওই ব্রাকা টেস্টটা আমি করতে পারি, এটা তো আমার জন্য খুব বেশি বড় ইয়ে না। ব্রাকা টেস্টটা করতে পারলে যাদের ফ্যামিলিতে আছে তাদেরকে আমরা ইনভাইট করব, অবশ্যই তারা ব্রাকা টেস্ট করবে, BRCA1-2 টেস্ট করবে। যদি তার মায়ের না থাকে, যদি মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল, তার এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব।